সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আপনাদের শিক্ষা জীবনের একটি ট্রানজিশনাল এক্সামিনেশন, এসএসসি এক্সামিনেশন ইজ কামিং। আমি আপনাদের পরীক্ষার সুবিধার্থে একজন শিক্ষক হিসেবে আপনাদের উপকারে আসে এরকম দু একটি কথা বলতে চাই। আমি বলবো যে আপনাদের এক্সামিনেশনে আপনারা তিনটি বিষয়ে যদি একটু কেয়ারফুল থাকেন, আশা করা যায় আপনার পরীক্ষা ইনশাআল্লাহ আপনার যে ডিজায়ারেবল রেজাল্ট সেটা ইনশাআল্লাহ আপনি পাবেন। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা আপনাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুবই সিনসিয়ার থাকবেন। টাইম ম্যানেজমেন্ট বলতে এক্সামিনেশন হলে পৌঁছার টাইম ম্যানেজমেন্ট, আপনার হল পরিদর্শন এবং এক্সামিনেশন চলাকালীন সময়ে প্রতিটি প্রশ্ন লেখার ক্ষেত্রে সময় যতটুকু বরাদ্দ এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বিষয়ে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা এবং গবেষণার ফলাফল শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, যেহেতু আমরা 100 মার্কের পরীক্ষা 3 ঘন্টায় দিয়ে থাকি, তো আমরা যদি 100 মার্কে 3 ঘন্টার 180 মিনিট দ্বারা ভাগ করি, দেখা যায় যে প্রতি 1 মার্কের জন্য আমরা 1.8 মিনিট সময় পেয়ে থাকি। এই সময়টুকু বিবেচনা করে যদি আমরা প্রত্যেকে লিখি, তাহলে আমাদের বিষয়ভিত্তিক লেখা, নৈর্ভিত্তিক লেখা এবং রিটেন পার্টের যে লেখা, সবগুলো লেখার ভিতরে আমরা ইনশাআল্লাহ ব্যালেন্স করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে, অনেক পরীক্ষার্থীদেরকেই দেখা যায়, আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, যে কোনো একজনের পরীক্ষা পড়েছে আজমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যেটা আমাদের ইডেন কলেজের পাশে অবস্থিত, অথচ সে সেই অংশটা আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ সরকারি, ওখানে তার আসন পড়েছে, কিন্তু সে এটা পরীক্ষার পূর্বে মানে পরিদর্শন না করার কারণে, শুধুমাত্র নামের একটা স্পেলিং প্রবলেম হওয়ার কারণে সে শিক্ষার্থী চলে গেছে উত্তর আজমপুর। তার পরীক্ষার কি অবস্থা? আবার দেখা যায় যে আমার নিজ এলাকায় স্কুল, অথচ আমি এলাকা বলে এটাকে আমি তুচ্ছ করে পরিদর্শন করিনি, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে যেহেতু সবাই একসাথে বের হয়, দেখা যায় রাস্তাগুলোতে অনেক জ্যাম থাকে, বা আমি যেই ট্রান্সপোর্টেশন ইউজ করতেছি সেটাতে আমি টাইমলি আমার গন্তব্যে রিচ করতে পারি না। এই জন্য আমি বলবো, টাইম ম্যানেজমেন্টের পার্ট হিসেবে আমরা এই বিষয়গুলোকে সার্বিকভাবে বিবেচনা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট অর টেম্পার ম্যানেজমেন্ট। When I was a student of honors third year, আমার জীবনের ছোট্ট একটি গল্প বলছি অল্প সময়। আমি থার্ড ইয়ারে একটা এক্সাম দিতে যাই, বোর্ড এক্সাম। দেন আই ওয়াজ নট ইউজ টু ইউজ স্মার্টফোন। আমি তখন স্মার্টফোন ব্যবহার করতাম না। কোনো কারণে একাডেমিক সিদ্ধান্তের কারণে একটি পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। তো আমার ইংলিশ লিটারেচারের আমার পরীক্ষা ছিল পোয়েট্রি। পরীক্ষা ছিল আমাদের নোভেল, কিন্তু আগের সিলেবাস বা রুটিন অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা পোয়েট্রি। আমি পড়ে গিয়েছি পোয়েট্রি, কিন্তু হলে গিয়ে দেখি যে আমার পরীক্ষা হচ্ছে নোভেল। কখন? খাতা পাওয়ার পরে। যেই টপিকটা আমি সর্বশেষ 1 মাস আগে পড়েছিলাম, এখন ওই অবস্থায় আমার কি অবস্থা আপনারা একটু ফিল করতে পারবেন। এক্সামিনেশন হলে আমি প্রশ্ন পাওয়ার আগে বুঝতে পারতেছি যে আমি যেই টপিক পড়ে আসছি আজকে সেটা পরীক্ষা না, এবং এটা আমার অনার্সের থার্ড ইয়ারের এক্সাম। আমাদের ইংলিশ লিটারেচারের 4 বছরের মেয়াদি অনার্স কোর্সের থার্ড ইয়ারকে সবচাইতে হার্ড ইয়ার হিসাবে বিবেচনা করা হয়। তো হোয়াট ওয়াজ মাই কন্ডিশন অন দ্যাট মোমেন্ট, ইউ ক্যান ইমাজিন। কিন্তু বাই দ্য গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ, আই হ্যাভ ম্যানেজড মাই সেলফ অন দ্যাট সিচুয়েশন। আমি বলেছি শুধু একটা কথা, যে আমি তো পড়েছি, হয়তোবা সেটা আজ পড়িনি, 1 মাস আগে পড়েছি। তো আপনাদেরকে আমি এখানে রিলেট করে বলতে চাই, কোনো একটি পড়া আপনি হয়তোবা গত বছর 9-এ পড়েছিলেন, 10-এর শুরুর দিকে পড়েছিলেন, কিন্তু হয়তোবা গতকাল আপনি রিভিশন দেয়নি, বা লাস্ট মান্থে আপনার রিভিশন হয়নি। কিন্তু আপনি যদি আপনাকে সেলফ ইন্সপায়ার করতে পারেন যে আমি তো সেটা পড়েছিলাম, ইফ আই ওয়ান্ট টু রিমাইন্ড মাই লাস্ট টপিক আই ক্যান ডু। আমি যদি অনুসরণ করতে বা আমি স্মরণ করতে চাই যেটা পড়েছিলাম, আমি পারবো। আমি আশা করবো যদি আপনারা এক্সাম হলের এরকম কোনো সিচুয়েশন ফেস হয় যেটা আমি পড়িনি, আসেনি, আপনাকে হতাশ হওয়া যাবে না। নিজের উপরে ট্রাস্ট এবং কনফিডেন্সকে ধরে রেখে আপনাকে লিখে যেতে হবে। আপনার দায়িত্ব লিখার, আপনার দায়িত্ব সেটাকে সুন্দরভাবে পরিবেশন করার, প্রেজেন্টেশন করার। মার্ক দেওয়ার দায়িত্ব যার, তিনি অবশ্যই আপনাকে মার্ক দিবেন। থার্ড কথা হচ্ছে, আপনি অবশ্যই আপনার হেলথ সাইডটাকে অবশ্যই এখানে সিনসিয়ারিটির সাথে ম্যানেজ করবেন। এক্সামিনেশনের সময় অনেক ভালো প্রিপারেশন, অনেক কিছু, কিন্তু কোনো কারণে যদি আল্লাহ না চান, আল্লাহ না করেন, যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার সারা বছরের শ্রম, মেধা, পরিশ্রম সবকিছু বেকার যাবে। এই জন্য 3টে বিষয়কে খেয়াল রেখে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ।